আসসালামু আলাইকুম স্কুটার লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের সৈকত ভাইকে। তো সৈকত ভাই সুজুকি বার্গম্যানটা ইউজ করতেছে এখন। তো আজকে আমরা জানবো যে সৈকত ভাইয়ের স্কুটার হিস্ট্রিগুলো। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার কেমন যাচ্ছে এই সুজুকি বার্গম্যান চালিয়ে? সুজুকি বার্গম্যান আলহামদুলিল্লাহ লাস্ট 2 ইয়ার্স ধরে আমি এটা ইউজ করতেছি জি জি এবং এটা খুব ভালো সার্ভিস দিচ্ছে আমার কাছে। জি জি। এবং এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আচ্ছা আচ্ছা। এখন আপনি আমাদেরকে জানাবেন যে আপনি প্রথম যে স্কুটারে আসছেন, স্কুটার প্রথমে যে আসছেন, আগে মনে হয় বাইক চালাইতেন নাকি? জি 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 জি। তারপরে স্কুটার আসছেন, ওই হিস্ট্রিটা বলেন। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই বাবার চাকরির সুবাদে বাবার বাইক ছিল, সেটার থেকেই আসলে বাইকে ছোটবেলা থেকে বাইক প্রিয় মানুষ আমরা। আচ্ছা আচ্ছা। তো ছোটবেলা থেকে ওইভাবে বাইক চালাইছি। এই তারপরে এই লকডাউনের সময় মাঝখানে অনেকদিন গ্যাপ গেছে যে আসলে বাইক স্কুটার কিছুই চালাইনি। জি জি। লকডাউনের সময় মনে হলো যে অফিসে যাওয়া আসার জন্য একটা স্কুটার কিনি। তো এই জন্য একটা মাইস্ট্রো স্কুটার নিলাম। দেখলাম যে আসলে স্কুটার চালাইতে পারবো কিনা আদৌ, কিংবা স্কুটারটা আসলে কনভিনিয়েন্ট হবে কিনা আমার জন্য। তো ওই স্কুটারটা আমি 2 বছর চালাই, চালানোর পর স্কুটারের ফ্যান হয়ে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেন তারপর আমি এই বার্গম্যানটা নিই। আচ্ছা আচ্ছা, ওই মেস্ট্রোটা কি আপনি নতুন কিনেছিলেন না, নাকি ইউজ? ওইটাও আমি আসলে একজনের কাছ থেকে কিনছিলাম, একজন প্রাইভেট ইউজারের কাছ থেকে। জি জি। টেস্ট বেসিস আমি কিনলাম যে আসলে আমি আসলে স্কুটারটা চালাইতে পারবো কিনা, একটু মাইস্ট্রোটা কিনে আগে চালাই দেখি কয়দিন, যদি আচ্ছা, চালাতে পারি তাহলে দেন আমি ভালো কোনো ওটা স্কুটার কত কিনবো। কিলো চালাইছেন? ওইটা অলমোস্ট আপনার 6,000 কিলোমিটার চালাইছি। আপনি নিজে 6000 কিলো জি জি চালাইছেন? জি, আমি নিজে ছয় আচ্ছা ছয় আচ্ছা হাজার আচ্ছা। কিলোমিটার আর এই বার্গম্যানটা কত কিলো চালাইছেন আপনি? এই বার্গম্যানটা আমি 7,000 কিলোমিটার চালাইছি লাস্ট 2 ইয়ার্সে। 7000 কিলো চালাইছেন, কোনো ধরনের কোনো প্রবলেম ফেস না, করছেন? এখনো পর্যন্ত আমার কোনো প্রবলেম না, মানে জেনারেলি যেগুলা চেঞ্জ করা লাগে, মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, দেন হচ্ছে যে মোবিল এটা চেঞ্জ করছি, আর ব্রেক প্যাডার, ব্রেক শুটার চেঞ্জ করছি। এখন যারা স্কুটার কিনতে চাচ্ছে বা স্কুটার আসতে যাচ্ছে স্কুটারের মধ্যে বাইক ছেড়ে, তাদের ক্ষেত্রে কি পরামর্শ থাকবে আপনার? আসলে বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু ইয়াং ছেলে মেয়েদের একটা কমন একটা জিনিস যে স্কুটারটা আসলে মেয়েদের বাহন, জি জি। যেটা আসলে একদমই ঠিক না। আপনি উন্নত বিশ্বে যাবেন, উন্নত বিশ্বে কিন্তু সবাই স্কুটার ইউজ করে, সবারই কিন্তু গাড়ি আছে, কিন্তু একটা প্রাইভেট স্কুটার সবারই আছে যে আসলে সে পার্সোনাল কোনো কাজের জন্য যখন বের হয় সিঙ্গেলি, তখন সে স্কুটারটা ইউজ করে। জি জি। তো স্কুটার আসলে ওই ধরনের জিনিস না যে অনলি শুধু মেয়েদের বাহন, জি জি। স্কুটার সবার জন্য। আর আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি অলমোস্ট 20 ইয়ার্স আমি বাইক চালানোর পরে দেন লাস্ট 4 ইয়ার্স হচ্ছে আমি স্কুটারে আসছি। জি জি। তো আমি আসলে এখন যথেষ্ট মানে কমফোর্ট ফিল করি স্কুটার চালিয়ে, এবং এটা আসলে ফ্যামিলি ইউজের জন্য, এবং আমি আমার ফ্যামিলি নিয়ে ইউজ করি এটা, যেহেতু হুম। স্কুটারটা বার্গম্যানটা অনেক বড় স্কুটার। আচ্ছা আচ্ছা। আর স্কুটার একবার চালালে আমার মনে হয় না যে এটা একটা, মানে আপনার যদি রাস্তা ভালো থাকে এটা একটা গাড়ির ফিল দেবে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার নিজের মনে হয় একটা গাড়ি আছে? আমার নিজেরও আপনি গাড়ি আছে, কিন্তু আমাকে গাড়িটা আমি বলছেন। কম ইউজ করি, আমি স্কুটারটা বেশি ইউজ আচ্ছা করি। আচ্ছা। অনেকে আসলে স্কুটারের সঙ্গে খুব একটা বেশি পরিচিত না। জি জি জি। তো যেহেতু এই যে ফারুক ভাই আছে, ফারুক ভাই হুম। ফারুক মোটরস, উনি মানে স্কুটার সম্পর্কে ওনার কাছে আসলে পারে আপনারা একটা স্কুটার সম্পর্কে আইডিয়া পাবেন, এবং ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আসলে ওনার যেহেতু স্কুটার কিনা বেচার একটা সাইড আছে, আপনারা ওখান থেকে এসে টেস্ট রাইড করে আপনারা দেখে নিতে পারবেন যে আসলে স্কুটারটা আপনার জন্য কনভেনিয়েন্ট হবে কিনা, কিংবা ইন ফিউচারে আপনার স্কুটারটা আপনার কত কাজে লাগবে। এটা ওনার ফারুক মোটরসে নিকুঞ্জে ওনার অফিসে আসলে পারে আপনারা এটা ডিটেলস জানতে পারবেন এবং ডিটেলস দেখতে পারবেন। এমন না যে আপনাদের স্কুটার কিনতে হবে, স্কুটার আপনার চালিয়েও দেখতে পারবেন যে আসলে স্কুটার আপনার জন্য আসলে পারফেক্ট কিনা। জি জি। আমার মনে হয় এটা এটা আসলে যারা নতুন স্কুটার চালাবে তাদের জন্য আসলে এটা খুব কনভিনিয়েন্ট একটা জিনিস হবে। জি, আমরা এই সুযোগটা রেখেছি। যারা নতুন স্কুটার কিনতে চান, তারা টেস্ট ড্রাইভ দিতে পারবেন এবং আপনার এই চালিয়ে দেখার আপনার জন্য কতটুকু কমফোর্ট এটাও দেখতে পারবেন। আরো অনেক সুযোগ আছে। আপনারা চলে আসতে পারেন আমাদের এখানে। কিন্তু এখন ভাগবেন চালাচ্ছেন। তো ফিউচারে কি চিন্তা ভাবনা করতেছেন? আমি আসলে ফিউচার চিন্তা করে আপনাদের এখানে আসিনি। আমি এসে আপনাদেরকে দেখলাম যে এডিভি 160 একটা আপনাদের গ্যারেজে আছে। তো আসলে এডিভি নেওয়ার প্ল্যান অনেক দিন ধরে। আচ্ছা, আচ্ছা। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এডিভি নিব। জি, জি, এটা 2 বছর চালালাম, এটা খুব ভালো সার্ভিস দিছে। জি, আশা করি এডিভি আরো ভালো সার্ভিস দিবে, যেহেতু এটা 125 সিসি আর ওটা 160 সিসি। জি, জি। তো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। জি। থ্যাংক ইউ।